বন্ধুরা, প্রতিদিন বরবটির একঘেয়ে রান্না কারোরই খেতে ভালো লাগে না। তাই আজকে তোমাদের সম্পূর্ণ নতুন স্বাদের একটি বরবটির রেসিপি নিয়ে চলে এলাম। এখানে আমি বরবটি কেটে নিয়েছি 200 গ্রাম আর 50 গ্রাম মুগের ডাল নিয়েছি। সবার প্রথমে এখানে গ্যাস অন করে কড়াই বসিয়ে 1 টেবিল চামচ সর্ষের তেল দিলাম। দেওয়ার পরে ধুয়ে নেওয়া বরবটিটাকে আমি কড়াই দিয়ে এটাকে নাড়াচাড়া করে আমি ভেজে নেব। খেয়াল রাখবে বরবটির গায়ে যায় সবুজ রঙটা, সেই রঙটা যেন থাকে। আর এইভাবে আমি ভেজে নিয়ে তুলে নিচ্ছি। সবজি থেকে রঙটা চলে গেলে কিন্তু সবজির গুণটা নষ্ট হয়ে যায়। আবারও এখানে আমি 2 টেবিল চামচ সর্ষের তেল দিলাম, 1 টেবিল চামচ 5 ফোড়ন দিলাম, একটা তেজপাতা আর 2টো শুকনো লঙ্কা দিয়ে আমি এটা ফোড়ন দেব। এটাকে 1 থেকে 2 সেকেন্ড খুব ভালো করে ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার পরে আমি এখানে একটা বড় সাইজের আলু, একটা ছোট সাইজের টমেটোকে ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। এই টমেটো আর আলুটাকে তেলে দিয়ে আমি ব্রাউন কালার করে ভেজে নেব। এইভাবে ভেজে নেবে 3 থেকে 4 বার উল্টে পাল্টে নিলেই কিন্তু আলুটা খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে। যখন আলুটা এইরকম ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে আমি 1 টেবিল চামচ নুন দিলাম আর হাফ চামচ আমি হলুদ দিলাম, 1 টেবিল চামচ জিরে গুঁড়ো, 1 টেবিল চামচ ধনে গুঁড়ো। এই মশলাটা দিয়ে এখানে আমি 2 টেবিল চামচ জল দিলাম, কারণ মশলাটা যদি তলা থেকে ধরে যায় তার জন্য এখানে জল দিলাম। মশলাটা কষাতে কিন্তু খুব ভালো সুবিধা হয়। এইভাবে নাড়াচাড়া করতে করতে দেখবে মশলা থেকে কিন্তু তেল ছাড়তে বেরিয়েছে, তখন তোমরা বুঝতে পারবে মশলাটা কষানো হয়ে গেছে। যে মুগের ডালটা আমি নিয়েছিলাম, এই মুগের ডালটা আমি আগে কড়াতে খুব ভালো করে এটাকে ভেজে নিয়েছি। ডালটা বন্ধুরা তোমরা কিন্তু ভেজে নেবে। আবার আলুর সাথে ডালটাকে খুব ভালো করে নাড়াচাড়া করলাম। প্লিজ বন্ধুরা, তোমরা যদি ভিডিওটা দেখে থাকো জয়েন্ট বাটনটা প্রেস করবে, জয়েন্ট হবে আমার চ্যানেলে। আর এইভাবে নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে জয়েন্ট করবে। আর এখানে আমি দিয়ে দিলাম হাফ গ্লাস জল দিয়ে এটাকে আমি নাড়াচাড়া করে নেব। খুব বেশি জলের প্রয়োজন হবে না, কারণ ডাল আর আলুটা সিদ্ধ হয়ে গেছে। যখন জলটা ফুটে উঠবে তখন আমি এখানে ভেজে রাখা বরবটিটাকে দিয়ে দেব। দেওয়ার পরে আলু ডালের সাথে বরবটিটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। যখন গ্রেভিটা ফুটে উঠবে তখন আমি চাপা দিয়ে 5 মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে এটাকে আমি রান্না করে নেব। দেখো কতটা সুন্দর কালার আছে। তারপর 5 মিনিট পর খুলে নিচ্ছি। দেখো জলটা কিন্তু শুকনো হয়ে গেছে, সামান্য একটু আছে, একটু নাড়াচাড়া করলে কিন্তু এটা শুকনো হয়ে যাবে। আমি একটু নেড়ে দিচ্ছি। এখানে কিন্তু আলু আর বরবটি কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। আর এখানে টেস্টটা খুব সুন্দর আনার জন্য 1 টেবিল চামচ চিনি দিলাম। তোমরা যদি না চাও এই চিনিটা তোমরা স্কিপ করতে পারো। এইভাবে আমি নাড়াচাড়া করে নিয়ে সবার শেষে দিয়ে দিলাম 1 টেবিল চামচ গরম মশলার গুঁড়ো। ব্যাস, আজকে কিন্তু আমাদের নতুন স্বাদের বরবটির রেসিপিটা তৈরি হয়ে গেছে। রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, আর কেমন হলো রেসিপিটা আমাকে জানাবে কমেন্ট করে। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে।